হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশো উপনিষদের আজকে অন্তিম মন্ত্র অষ্টাদশ মন্ত্র আমরা অধ্যয়ন করব। আজকের অষ্টাদশ মন্ত্রের অধ্যয়নে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्तवृंदों की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশো উপনিষদের অষ্টাদশতম মন্ত্র। অগ্নে নয়া সুপতারায় আসমান विश्वानि देववयुनानि विद्वान् युयुध्यास्मज्जुहुरानमेनो भूयिष्ठां ते नमा उक्तिं विधेमा। আমরা অনুবাদ এবং তাৎপর্য জেনে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী, সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকে প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। তো এখানে এটা একটা প্রণাম মন্ত্র, ভগবানের কাছে প্রণাম করছে এবং প্রণাম করে ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে যে কিভাবে ভগবানের কাছে সে পৌঁছতে পারে, এবং সেটাই প্রার্থনা করছে যে আমাদের ভগবানের কাছে পৌঁছনোর যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আমাদের এই জীবনের এবং পূর্ব জীবনের আমরা যে কর্ম করে থাকি, পাপ কর্ম এবং তার যে ফলগুলো, সেগুলোই কিন্তু প্রতিবন্ধক, আম, মানে আমাদেরকে আটকে রাখে, সেগুলোই প্রতিবন্ধক ভগবানের কাছে পৌঁছানো থেকে। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে ভক্ত যে সেই যে পাপ কর্মের ফল, তার থেকে মুক্ত করার জন্য। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদেরকেও ঠিক এই রকমই প্রার্থনা করতে হবে ভগবানের গোলক বৃন্দাবন, ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছানোর জন্য। তাৎপর্য: ভগবানের পাদপদ্মে শরণাগতি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করে ভক্ত পূর্ণ আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে পারেন। ভগবানকে এখানে অগ্নি বলে সম্ভাষণ করা হয়েছে, কারণ শরণাগত ভক্তের
পাপ সহ সবকিছুই তিনি ভস্মীভূত করতে পারেন। ভগবানের অসীম ক্ষমতা। এবং আমরা এর আগেও দেখেছি যে কোনো পাপ ভগবানকে ছুঁতে পারে না। কেন পাপ ভগবানকে ছুঁতে পারে না? কারণ ভগবানের যে সেই যে রশ্মির ছটা, যে ব্রহ্মণ, যেটা ভগবানকে চারিদিক দিয়ে ঘিরে রাখে, সেই ব্রহ্মণের সংস্পর্শে পাপ আসলে পাপও ক্ষয় হয়ে পাপও পুণ্যে পরিণত হয়ে যায়। তাই ভগবানকে এখানে অগ্নি বলে বলা হয়েছে, এবং তাই বলা হচ্ছে যে ভগবান যেন তার সেই অগ্নি দিয়ে ভক্তের পাপ ভস্মীভূত করেন। ইতিপূর্বে আলোচিত মন্ত্রগুলিতে বর্ণিত হয়েছে যে পরম তত্ত্বের যথার্থ বা অন্তিম রূপ হচ্ছে পুরুষোত্তম ভগবান রূপে তার স্বরূপ। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপ হচ্ছে তার শ্রী মুখমণ্ডলের অত্যুজ্জ্বল আবরণ, সেই ব্রহ্মণ বা সেই রশ্মি ছটা। আত্ম উপলব্ধি উপলব্ধির সকাম কর্ম বা কর্মকাণ্ডের পন্থা হচ্ছে এই প্রচেষ্টার নিম্নতম স্তর। যে মাত্র এই প্রকার কার্যকলাপ বেদের বিধিনিষেধ থেকে সামান্য বিচ্যুত হয়, তখনই সেগুলি বিকর্মে পরিণত হয় অথবা অনুষ্ঠানকারীর স্বার্থে পরিণত হয়। শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্যই মায়াবদ্ধ জীব সেই রকম বিকর্ম অনুষ্ঠান করে, এবং এভাবেই তা আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে ওঠে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই জড় জগতের সংস্পর্শে এসে সবাই কি করে, সেই সংস্পর্শে এসে তারা সেই ইন্দ্রিয় তর্পণের জন্য বা ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছোটে। এবং ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটলে কি হয়, আমরা এটা আগেও দেখেছি যে তিনটে দ্বার আছে নরকের: কাম, ক্রোধ এবং লোভ। তো এই কাম, ক্রোধ এবং এই লোভ, এর থেকে কি হয়, এর থেকে মানুষ ভাবে এটা আমি বোধহয় একটু করতে পারি, একটু করলে কোনো অসুবিধা হবে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজে নিজের রকম করে নিয়ম বানায়, এবং তাতে কি হয়, ভাবে যে একটুখানি যদি আমি সরে যাই তাহলে কোনো অসুবিধা হবে না, এই কথাটাই ভাবে, এবং তাতে কি হয়, তারা বিভিন্ন রকমের বিকর্মে জড়িয়ে যায়। এবং তারপরে কি হয়, সেই বিকর্ম অর্থাৎ এমন কিছু কর্ম করে ফেলে যেগুলো শাস্ত্রে নির্ধারিত নেই, এবং সেই কর্ম করার ফলে সেই কর্মফলের ভোগটা তাকে করতেই হয়, এবং কর্মফলের ভোগের জন্য তাকে কিন্তু আবার করে জন্মগ্রহণ করতে হয়। তাতে কি হয়, ভগবানের কাছে পৌঁছানোর যে পন্থাটা, সেই পন্থাটা কিন্তু বন্ধ হয়ে যায়, তাকে আবার মানে ইউ টার্ন বলে, যে আবার ঘুরে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রের মধ্যেই তাকে ভ্রমণ করতে হয়। একমাত্র মানব জীবনই আত্ম উপলব্ধি লাভ করা সম্ভব, এই জীবনেই। কারণ আমরা গতকালকে দেখেছি যে আমাদের এই আমরা কতগুলো ধাপ থেকে উঠে এসেছি, এবং 84 লক্ষ যোনি পার করার পরে কিন্তু আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। এবং এই দুর্লভ মানব জন্মেই কিন্তু দেওয়া হয় যাতে একজন ভগবানের ভক্ত হতে পারে, যাতে সে আত্ম উপলব্ধি করতে পারে, যাতে সে বুঝতে পারে যে আমাদের ভগবানের সাথে কি সম্পর্ক, এবং তারপরে আমাদের কি প্রয়োজন এবং অভিধেয়। তো সম্পর্কটা কি ভগবানের সাথে, আমাদের এই মনুষ্য জীবনের লক্ষ্য কি, এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা উচিত, সেটা কিন্তু একমাত্র মানুষ জন্ম নেওয়ার পরেই আমরা বুঝতে পারি। কিন্তু অন্য কোনো জীবনে এটা সম্ভব নয়, অন্য কোনো দেহ প্রাপ্ত হলে কিন্তু এটা সম্ভব নয়। 84 লক্ষ প্রজাতি বা আকৃতি সম্পন্ন জীব রয়েছে, তার মধ্যে একমাত্র মানব জীবনই ব্রহ্মণ্য সংস্কৃতি শিক্ষা লাভ করে ব্রহ্ম জ্ঞান প্রাপ্তির সুযোগ আছে। ইন্দ্রিয় সংযম, সহিষ্ণুতা, সরলতা, পূর্ণ জ্ঞান ও ভগবানের পরিপূর্ণ বিশ্বাস, এগুলি ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই নয় যে উচ্চ বংশে জন্ম গ্রহণ করলে আমরা নিজেরা নিজেদেরকে গর্বিত মনে করব, না, সেটা কিন্তু হয় না। শুধু একটা বংশে জন্মগ্রহণ করলেই হয় না, সেই বংশে কেন সে জন্মগ্রহণ করেছে সেটার মানেটাও তাকে বুঝতে হবে। তো এখানে বলা হচ্ছে, যেমন
বড় মানুষের সন্তান বড় মানুষ হওয়ার সুযোগ প্রাপ্ত হয়, ঠিক সেই রকমই ব্রাহ্মণের সন্তানও ব্রাহ্মণত্ব লাভের সুযোগ লাভ করে। তবুও জন্ম অধিকারী সবকিছু নয় কিন্তু, কেননা নিজেকে অবশ্যই ব্রাহ্মণের গুণ অর্জন করতে হবে। যে মাত্র কেউ ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করার জন্য গর্বিত হয় এবং প্রকৃত ব্রাহ্মণের যোগ্যতা অর্জনে অবহেলা করে, তৎক্ষণাৎ সে অধঃপতিত হয় এবং আত্ম উপলব্ধির পথ থেকে তার বিচ্যুতি ঘটে। এভাবেই সেই মানব জীবনের উদ্দেশ্য সাধনে পরাভূত হয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে বলেই যে গর্ব করবে বা সে ব্রাহ্মণ, সেটা কিন্তু নয়। এটা কিন্তু আমরা শাস্ত্রে বারংবার একই জিনিস দেখে যাচ্ছি, যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই কিন্তু একজন ব্রাহ্মণ হতে পারে না, তার ব্রহ্ম জ্ঞান থাকলেই সে ব্রাহ্মণ হবে। এটা হচ্ছে কথা। ঠিক যেমন ডাক্তারের সন্তান বলে যে সে ডাক্তার, সে কিন্তু নয়, তাকে কিন্তু সেই ডাক্তারির যে সার্টিফিকেট, তাকে কিন্তু সেই জ্ঞান অর্জন করতে হবে, তারপরে তাকে সেই সার্টিফিকেট নিতে হবে, তাহলেই সে ডাক্তার, তাছাড়া কিন্তু সে ডাক্তার হতে পারবে না। অতএব এই যে কুল বা বংশর ক্ষেত্রেও কিন্তু সেটাই প্রযোজ্য। পরমেশ্বর ভগবান ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 41 এবং 42 শ্লোকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যোগ ভ্রষ্ট বা আত্ম উপলব্ধির সাধন পথ থেকে যারা পতিত হয়েছেন তাদেরকে সদাচরী ব্রাহ্মণের বংশে অথবা ধনী বণিকের পরিবারে জন্মগ্রহণের মাধ্যমে নিজেদের সংশোধনের সুযোগ দেওয়া হয়। এই রকম জন্মগ্রহণ আত্ম উপলব্ধির পথে অধিক সুযোগ প্রদান করে। কারণ একজন সদাচারী ব্রাহ্মণের গৃহে জন্ম নিলে সে জন্মের পর থেকেই ভক্তির পথে কিভাবে চলতে হয়, কিভাবে এগোতে হয়, ভগবান যে লক্ষ্য সেটা বোঝা যায়, অতি সহজেই বোঝা যায়। এবং সে কি হয়, তার যে পরিবারের আর সকলকে দেখে সেও কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে। লোকে আমরা দেখেছি যে দেখে শেখে, অভ্যাস করে শেখে। তো এখানে দেখে এবং অভ্যাস করে শেখা এবং চারিদিকে আশেপাশে যে তার পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিতে পড়ে সে শিখবে, অনেক ছোট বয়স থেকেই সে শিখতে পারবে। আর ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করলে সেখানে কি হয়, সেখানে তার বসবাস করার স্থান, তার আহার, তার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, কারণ ধনী বণিক, ঠিক আছে, সবকিছুই তার কাছে আম, সুলভ, খুব খুব তাড়াতাড়ি সে পেয়ে যায়। অতএব তার কাছে সুযোগ থাকে যে সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে। তো এরকম জন্মগ্রহণ আত্ম উপলব্ধির পথে অধিক সুযোগ ভগবান প্রদান করে। কিন্তু মায়াগ্রস্ত হয়ে যদি এই সুযোগের অপব্যবহার করা হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান প্রদত্ত মানব জীবনের অপূর্ব সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। বৈদিক ভক্তির পথে তা পালন করে তিনি সকাম কর্মের স্তর থেকে দিব্য জ্ঞানের স্তরে উন্নীত হন। বহু বহু জন্মের পর দিব্য জ্ঞানের স্তর লাভের পর যখন কেউ ভগবানের প্রতি শরণাগত হন, তখনই তার জীবন সফল হয়। তাহলে ভগবানের চরণে আমাদের এই দুর্লভ মানুষের এই দেহ পাওয়ার পরে আমরা যদি ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ না করি, তাহলে এই জীবনটা কিন্তু সফল হয় না। একমাত্র ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেই এই জীবনটা সফল হয়। এটাই হচ্ছে অগ্রগতির সহজ সাধারণ পদ্ধতি। কিন্তু এই মন্ত্রে নির্দেশ অনুযায়ী যেসব যে সর্ব প্রথমেই শরণাগত হয়, সে কেবলমাত্র ভক্তিমূলক মনোভাব গ্রহণের জন্য তৎক্ষণাৎ সব স্তর অতিক্রম করে। ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বর্ণনা অনুযায়ী ভগবান তৎক্ষণাৎ এই প্রকার শরণাগত ভক্তের দায়িত্ব গ্রহণ করেন, তার সকল পাপকর্মের ফল থেকে তাকে মুক্তি প্রদান করেন। সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম
শরণম ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সেখানে ভগবান বলছেন সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগতি নাও, আমি তোমার সব দায়িত্ব নেব এবং তুমি কোনো ভয় করো না। কর্মকাণ্ডী ও কার্যকলাপে অনেক পাপের প্রতিক্রিয়ায় লিপ্ত হতে হয়। জ্ঞান কাণ্ডে অর্থাৎ জ্ঞানানুশীলনের পথে এই প্রকার পাপময় কার্যকলাপের পরিমাণ অনেক কম, কিন্তু ভগবত ভক্তির পথে বাস্তবিক পক্ষে পাপের প্রতিক্রিয়ার জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ ভগবত ভক্তিতে কি করতে হয়, ভক্তিতে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে যা কিছু করব সব কিছুই ভগবানের জন্য করছি এই চিন্তা করেই কর্ম করতে হয়, এবং তাহলে সে কোনো পাপের প্রতিক্রিয়ায় জড়িত হয় না। ভগবত ভক্ত শুধু ব্রাহ্মণের গুণ সম্পন্নই হন না, স্বয়ং পরমেশ্বরের সকল সদ্গুণাবলী তিনি অর্জন করেন। এমনকি ব্রাহ্মণ বংশে জন্ম না হলেও দক্ষ যাজ্ঞিক ব্রাহ্মণের মতো সকল যজ্ঞানুষ্ঠানে যোগ্যতা আপনা থেকেই তিনি অর্জন করেন। এমনই ভগবানের সর্বশক্তিমত্তা, তিনি একজন ব্রাহ্মণ বংশজাত ব্যক্তিকে নিচু চণ্ডালে পরিণত করতে পারেন এবং একই সময় একজন চণ্ডালকে তিনি ব্রাহ্মণের স্থানও প্রদান করতে পারেন। শাস্ত্রে রয়েছে চণ্ডালাপি দ্বিজ শ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণা। তার মানে বলছেন যে একজন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে সে যদি ভক্তির অভ্যাসে না থাকে তাহলে সে চণ্ডালের থেকে অধম হয়ে যায়, এবং কোনো চণ্ডাল সে যদি ভক্তির পথে চলে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সবকিছু করে, তাহলে সেও কিন্তু সেই দ্বিজ থেকে ওপরে উঠতে পারে। আবার কেবল ভক্তি ভগবত ভক্তির বলে নিজ চণ্ডালকে যোগ্য ব্রাহ্মণ অপেক্ষা শ্রেয় করতে পারে। হরে কৃষ্ণ। সর্বশক্তিমান ভগবান যেহেতু সকলের হৃদয়ে অবস্থিত, তাই তিনি তার নিষ্কপট ভক্তকে নির্দেশ প্রদান করেন যাতে তিনি সঠিক পথ লাভ করেন। ভক্ত অন্য কিছু কামনা করলেও এই রকম নির্দেশ বিশেষভাবে ভক্তকে তিনি প্রদান করেন। অন্যদের ক্ষেত্রে কর্ম অনুষ্ঠানের বিপদের সম্ভাবনা থাকলেও কর্মীর নিজ দায়িত্বে ভগবান সম্মতি প্রদান করেন, কিন্তু ভক্তের ক্ষেত্রে ভগবান তাকে এমনভাবে নির্দেশ দেন যে তিনি কখনো ভুলভাবে কর্ম করেন না। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বপদামূলম ভজতা প্রিয়স্য ত্যাক্তান্যা ভবস্য হরিঃ পরেশা विकर्मायच्छोत्पत्तिं पतितं कथञ्चित् धुनोति सर्वं हृदि सन्निविष्टा। ভগবান তার ভক্তের প্রতি এতই করুণাময় যে এমনকি ভক্তও কখনো বৈদিক নীতির বিরুদ্ধে কোনো কর্ম করেন না বা বিকর্মর ফাঁদেও তিনি পড়েন না। ভক্তের হৃদয়ের অভ্যন্তরে ভগবান তৎক্ষণাৎ সংশোধন করেন, কারণ সকলের মধ্যেই কিন্তু পরমাত্মা রূপে ভগবান রয়েছেন, এবং ভক্তের মধ্যে পরমাত্মা কিন্তু কথা বলে। পরমাত্মা কিন্তু সেই ভক্তকে কোনো বৈদিক নীতির বিরুদ্ধে কোনো কর্ম করতে দেন না বা বিকর্মের ফাঁদেও কিন্তু পড়তে দেন না, কারণ ভক্ত মাত্রই ভগবানের অত্যন্ত প্রিয়। এই মন্ত্রে ভক্ত ভগবানকে প্রার্থনা করছেন যাতে তার হৃদয়ের অভ্যন্তর থেকে তাকে সংশোধন করে। মানুষ মাত্রই ভুল করে, বদ্ধ জীব মাত্রই প্রয়াস ভুল করে, এবং এই প্রকার অজ্ঞাত পাপের একমাত্র প্রতিকার হচ্ছে ভগবত চরণে আত্মনিবেদন করা, যাতে তিনি
পথ নির্দেশ প্রদান করেন। সম্পূর্ণ শরণাগত আত্মার দায়িত্ব ভগবান স্বয়ং গ্রহণ করেন। এভাবেই শুধু ভগবানের প্রতি আত্মনিবেদন ও তার নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠানের দ্বারা সকল সমস্যারই কিন্তু সমাধান হয়। নিষ্কপট ভক্তকে দুভাবে এই রকম নির্দেশ দেওয়া হয়। প্রথমটি হচ্ছে সাধু শাস্ত্র ও গুরুদেবের মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে হৃদয়ে অবস্থিত স্বয়ং পরমাত্মা বা ভগবানের মাধ্যমে। এভাবেই ভক্ত সর্বতোভাবে সর্বক্ষণ সুরক্ষিত হন। বৈদিক জ্ঞান হচ্ছে অপ্রাকৃত এবং জড় শিক্ষা পদ্ধতির মাধ্যমে তা হৃদয়ঙ্গম করা যায় না। তো আমরা বারংবার একই জিনিস দেখছি যে ভগবানের যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু আমরা জড় জাগতিক বুদ্ধির দ্বারা কিছুতেই বুঝতে পারবো না। জাস্ট 1 মিনিট। হরে কৃষ্ণ। একমাত্র ভগবান ও পারমার্থিক গুরুদেবের কৃপার মাধ্যমেই কিন্তু এই বৈদিক মন্ত্র উপলব্ধি করা যায়। কেউ যদি সদ্গুরুর চরণাশ্রয় নেন, তখন বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। ভগবান ভক্তের কাছে গুরুদেবের রূপে আবির্ভূত হন। এভাবে গুরুদেব বৈদিক নির্দেশাবলী এবং অন্তর্যামী ভগবান স্বয়ং পূর্ণ শক্তির দ্বারা ভক্তকে পরিচালিত করেন। তাই ভক্তের জড়জাগতিক মায়া মোহে পতিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ সে গুরুর আশ্রয় নিয়েছে, এবং গুরু গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তো গুরুর আশ্রয় যে নিয়েছে, তা সে কিন্তু এই ভক্তির পথে সে কিন্তু খুব তাড়াতাড়ি এগোতে পারবে, কারণ গুরু সবসময়, বা ভগবান শ্রীকৃষ্ণ গুরুর মাধ্যমে সবসময় তাকে কিন্তু সেফ গার্ড করে রাখবে। এভাবেই ভক্ত জীবনে সর্বতোভাবে সুরক্ষিত থাকে তিনি, এবং ভক্ত নিশ্চিতভাবে সাফল্যের অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারে। সমগ্র পদ্ধতিটি এই মন্ত্রের মাধ্যমে আভাস দেওয়া হয়েছে, এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ে 17 থেকে 20 শ্লোকে আরো ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের মহিমা শ্রবণ কীর্তন উভয়ই পূর্ণ কর্ম এবং পুণ্যকর্ম। ভগবান চান সকলেই তার নাম শ্রবণ ও কীর্তন করুক, কারণ তিনি সমগ্র জীবের শরীর। ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের দ্বারা যে কেউ সমস্ত অবাঞ্ছিত বাসনা থেকে পরিশুদ্ধ হন এবং ভগবানের প্রতি তার ভক্তিনিষ্ঠা দৃঢ় নিবদ্ধ হয়। এই স্তরে ভক্ত ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেন এবং ইতর রজ ও তমগুণজাত প্রক্রিয়াগুলি সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়। তার ভগবত ভক্তির বলে ভক্ত সম্পূর্ণরূপে জ্ঞানালোক প্রাপ্ত হন, এবং এভাবেই তিনি ভগবানকে লাভ করার উপায় অবগত হন। সব সংশয় বিদূরিত হওয়ায় তিনি এক শুদ্ধ ভক্তে পরিণত হন। হরে কৃষ্ণ। আমাদের ঈশ উপনিষদের যে শাস্ত্রটি, সেটি এই অবধি, এবং আজকের অষ্টাদশ মন্ত্র ছিল অন্তিম মন্ত্র। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আনমিউট করে প্রশ্ন রাখতে পারেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি
जय। श्री श्री राधा गोविंद जी की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।